পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, ভোগ আরতি, অর্ঘ্যদান আর ভক্তদের প্রার্থনায় মুখর দেশের প্রতিটি মন্দির ও মণ্ডপ। পঞ্জিকা অনুযায়ী দেবীর আরাধনার সর্বোচ্চ দিন মহানবমী, তাই শেষ সময় শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর আরাধনায় ভক্তরা। রাজশাহীর ৪৬২টি পূজা মণ্ডপ মুখর ভক্তদের পদচারণায়। চণ্ডীপাঠ ও বিশেষ মন্ত্রপাঠের মধ্যে দিয়ে চলে মহানবমীর আনুষ্ঠানিকতা। জগতের সকল অশুভ শক্তির বিনাশ চেয়ে প্রার্থনায় ভক্তরা। নবমী পূজার মাধ্যমে আমাদের যে মা দুর্গার যে এই মাতৃভূমি থেকে চলে যাওয়ার দিন, তার আসলে ঘণ্টাটা বেজে গিয়েছে, কারণ আগামীকাল দশমী। মা আসবে এটাই আনন্দ। এই 4টা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, সব কাজের মধ্য দিয়ে। ১০৮টি প্রদীপ জ্বালিয়ে ও ১০৮ পদ্মচরণে দিয়ে চট্টগ্রামে চলে দেবী বন্দনা। কাল প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গা, ফলে ভারাক্রান্ত মন ভক্তদের। তাই দুর্গাকে মন ভরে দেখে নিচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। পূজাতে আসলাম, অঞ্জলি দিলাম, মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। এই নবমীতে আমরা খুব আনন্দ এনজয় করছি, অঞ্জলি প্রদান করেছি। নবমী পূজা ও যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করতে উত্তরবঙ্গের মন্দির ও মণ্ডপগুলোতে ভিড় ছিল ভক্ত অনুরাগীদের। আগতরা স্মরণ করেছেন মহিষাসুরকে বধের চূড়ান্ত মুহূর্ত। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর কাছে করেছেন বিশেষ প্রার্থনা। যজ্ঞের বচনে মণ্ডপগুলো ছিল মুখর। দেবী দুর্গা ওনার আগমন হয়েছে গজে, তো গজে আগমন হলে আমাদের একটা শুভ সংকেত থাকে যে আমাদের ফসলাদি ভালো হবে, আমাদের সমৃদ্ধি হবে। প্রতিবারের মতো এবারও উৎসবটা অনেক আনন্দঘন ছিল, ভালো ছিল, অনেক আনন্দে কেটেছে। মহানবমী উপলক্ষে ময়মনসিংহের মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। কাসর ঘণ্টা, উলুধ্বনি আর মন্ত্রপাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত। পুণ্যার্থীরা ফুল বেলপাতা দেন দেবী দুর্গার চরণে, পরে বিতরণ করা হয় প্রসাদ। আমরা দেবীর কাছে চেয়েছি দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের সকলের সমৃদ্ধি। আশা করছি দেবী আমাদের মনের আশা পূরণ করবেন। এই নবমীর মাধ্যমেই পূজার বিদায়ের সূচনাটা এখান থেকেই হয়। এখন আসলে আমরা একটু ভারাক্রান্ত হৃদয়ের দিকে যাচ্ছি। এদিকে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বগুড়ার মণ্ডপে ভিড় করেন ভক্তরা। ফুল, ফলসহ নানা উপাচারে পরিপূর্ণ হয় দেবীর চরণ। দিনভর মন্ত্রপাঠের পাশাপাশি নানা আনুষ্ঠানিকতায় চলে দেবীর আরাধনা। মা আমাদের মাঝে আসছে, আমরা এটাই চাই আমাদের দেশে, জীবনে সবকিছুতেই যেন শান্তি, সমৃদ্ধি সবকিছু যেন বয়ে আসে। মায়ের অর্চনার মাধ্যমে আমরা সেই অসুর শক্তিকে বিনাশ করলাম। শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয় খুলনার প্রতিটি মন্দির আর মণ্ডপ। প্রদীপ জ্বালিয়ে আর ফুল দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। দুষ্টদের দমন আর শান্তি আনার জন্য আমরা দেবী দুর্গের পূজা করি। প্রার্থনা আছে যে সবাইকে মঙ্গল করুক, আয়ু বৃদ্ধি করুক। সিলেটের মন্দির মণ্ডপগুলোতেও চলে নানা আচার অনুষ্ঠান। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রপাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন মায়ের চরণে। এছাড়া বিশেষভাবে দেবীর জন্য ভোগ রান্না এবং পূজার পর তা ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এটা প্রতি বছরই আমাদের এখানে হয়ে থাকে। পুজোর সপ্তমী দিন থেকে শুরু হয়। সপ্তমী অষ্টমীতে আমরা সন্ধ্যাবেলায় প্রসাদ দেই, আর নবমীর দিনে আমরা দুপুরবেলা সবাইকে প্রসাদ দিই আর কি। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক, আর আমরা সবাই যাতে ভালো থাকি। হিন্দু শাস্ত্র মতে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে এসেছেন গজে চড়ে, আর দশমীতে মর্তলোকে ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে। শামীমা রহমান শাম্মী, এখন।